আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের কোরবানির পশুর হাটে এখন উৎসবের আমেজ। আর এই আমেজে বাড়তি উত্তেজনা যোগ করতে দেশের দুই প্রান্ত থেকে হাজির হয়েছে দুই জীবন্ত পাহাড়। একদিকে সিরাজগঞ্জের 9.5 ফুট লম্বা চকচকে কালো রঙের কালো পাহাড়, অন্যদিকে কিশোরগঞ্জের ধবধবে সাদা রঙের 1200 কেজির সাদা পাহাড়। রঙে ভিন্নতা থাকলেও বিশাল আকৃতির এই দুই ষাঁড়ই এখন নিজ নিজ জেলা ছাড়িয়ে পুরো দেশের কোরবানির বাজারের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। প্রথমে যাওয়া যাক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তেঘুরি গ্রামে। এখানকার খামারি আলমগীর হোসেনের পরম যত্নে বড় হওয়া কালা পাহাড় এখন সিরাজগঞ্জের সবচেয়ে বড় আকর্ষণ। 9.5 ফুট দৈর্ঘ্য আর 6.5 ফুট উচ্চতার এই বিশাল গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। আমার এই কালা পাহাড়কে আমি শুধু ক্ষেতের ঘাস, কাঁচা ঘাস, বুটের ভুসি, গমের ভুসি, এই সমস্ত প্রাকৃতিক খাদ্য খিলাই ওরা আমি বড় করছি। ক্রেতারা এসে দরদাম করতেছে, মোটামুটি দরদাম ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না, ঠিক আছে। তারপর মানুষ দেখতে আসে, ক্রেতাও আসে, ব্যাপারী আসে, খাস গায়ক আসে, মনে করেন যে যারা কুরবানি দেবো তারাও আসে। কালা পাহাড়ের নামকরণের কারণ বিশাল বড় গরু, বিশাল উচ্চতা, এই জন্য আর গায়ের রঙও কালো, এই জন্য নাম রাখা কালা পাহাড়। ওর সাথে মায়া মমতা, ও আমাকে 2 বছর ধরে পালি, ও আমার সাথে কোনোদিন আজ পর্যন্ত খারাপ ব্যবহার করে নাই। খামারি আলমগীর শখের বশে 2 বছর আগে হাট থেকে একটি ছোট বাছুর কিনে এনেছিলেন। আর সেই বাছুর বিশাল দেহের, শান্ত স্বভাবের কালা পাহাড় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজের জমির নেপিয়ার ঘাস, খড়, ভুসি আর চিটাগুড় খাইয়ে বড় করা এই গরুর দাম হাঁকা হয়েছে 12 লাখ টাকা। আমরা ছোট থেকে এখানে দেখে আসতেছি, আমাদের এখানে সবাই গরু পালে, কিন্তু মানে ছোটখাটো গরু অনেক পালে। এত বড় গরু আমি কোনোদিনও দেখিনি আমার বয়সে। মানে অনেক দূর থেকে মানুষও দেখতে আসে, আমিও আসি, প্রতিদিনই দেখা যায়, একবার হলে দেখা যায় গরুটা। আলমগীর হোসেন এই গরুটা তার 2-2.5 বছর আগে গরুটা কিনছে। সে প্রাকৃতিক খাবারই খাওয়ায়, ক্ষেতের ঘাস তার খাওয়ায়, কাঁচা ঘাস গরুটা খায় সে। সিরাজগঞ্জের মধ্যে আমার চোখে সবচেয়ে এটাই বড় গরু, এত বড় গরু আর তাও দেখি নাই। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা AKM আনোয়ারুল হক বলছেন, এবার সীমান্ত পার হয়ে অবৈধ কোনো গরু দেশে প্রবেশ করতে না পারায় দেশীয় খামারিদের লালন পালন করা গরুর চাহিদা ও দাম দুইই ভালো পাওয়া যাবে। ইন্ডিয়া থেকে অথবা বর্ডার বেল্ট থেকে গরু আর এটা আসার সম্ভাবনা কম। ইতিমধ্যে পুলিশ প্রশাসন, বিজিবি এদেরকে মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন গরু আর ঢুকবে না, যার জন্য আমরা আশা করতেছি এবার খামারিরা এটা প্রকৃত মূল্যই পাবে। এদিকে রঙের দিক থেকে ঠিক বিপরীত রূপ নিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদের MS এগ্রো ফার্মে রাজত্ব করছে সাদা পাহাড়। ধবধবে সাদা রঙের বিশাল আকৃতির এই গরুটির ওজন প্রায় 1200 কেজি বা 30 মণ। কোন প্রকার কৃত্রিম মোটাতাজাকরণ ওষুধ বা হরমোন ছাড়াই সম্পূর্ণ দেশীয় ও পুষ্টিকর খাবার খাইয়ে বড় করা হয়েছে এই রাজকীয় গড়নের ষাঁড়টিকে। কিশোরগঞ্জের অন্যতম বড় এই গরুটিকে এক নজর দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন খামারে। আমাদের যে সাদা পাহাড় গরুটা, এই গরুটা হচ্ছে কিশোরগঞ্জ সদরের মধ্যে দাবি করতেছি সব থেকে বড়। এই ষাঁড় গরুটি আমি 2.5 বছর যাবৎ লালন পালন করেছি। আমার ফার্মের গাভীর বাছুর, এটাকে প্রাকৃতিক জাত কাওয়ে তৈরি করেছি। আসন্ন কুরবানি ঈদের উপলক্ষে এটা বিক্রির জন্য আমি তৈরি করেছি। দুই খামারেরই দাবি সম্পূর্ণ ক্ষতিকর ওষুধ মুক্ত এবং প্রাকৃতিক উপায়ে লালন পালন করায় তাদের এই পাহাড় দয়ের প্রতি ক্রেতাদের আগ্রহ অন্যরকম। ঈদ যত ঘনিয়ে আসছে, দুই খামারের বহু বছরের অক্লান্ত পরিশ্রম আর পরম মমতায় বড় হওয়া এই দুই শান্ত স্বভাবের পাহাড়কে ঘিরে মানুষের কৌতূহল ততই বাড়ছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন পাহাড় কত দামে বিক্রি হয়ে মালিকের মুখে হাসি ফোটায়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।